আসসালামু আলাইকুম মাই ডিয়ার সুইট স্টুডেন্টস। শতকরার এই নামটা শুনলেই প্রথমেই আমাদের মাথায় আসবে শতকরা লাভ এবং শতকরা ক্ষতি। এই শতকরা লাভ এবং শতকরা ক্ষতি কতটা সহজ হতে পারে আজকের ক্লাসে আমরা সেটা একটু দেখব। প্রথমে লাভ শব্দটা সম্পর্কে আমরা আগে জানি। ধরো এই কলমটা আমি 50 টাকায় ক্রয় করলাম, আমি এই কলমটা 60 টাকায় বিক্রয় করলাম। তাহলে 50 টাকা ছিল আমার এই কলমের ক্রয় মূল্য, 60 টাকা হলো এই কলমের বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা। তার মানে এই কলমটা বিক্রয় করে আমার 10 টাকা লাভ হয়েছে। তার মানে ক্রয় মূল্যের চাইতে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়। আবার ধরো এই কলমটা তুমি 50 টাকায় ক্রয় করলা, এই কলমটা তুমি 45 টাকায় বিক্রয় করলা। তাহলে এই কলমটা 50 টাকায় ক্রয় করে তুমি 45 টাকায় বিক্রয় করলা, তার মানে কমে বিক্রয় করলা। তাহলে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য কম, কত কম? 5 টাকা কম। তার মানে তোমার এই কলমটা বিক্রি করে 5 টাকা লোকসান হয়েছে বা 5 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে আমরা লাভ এবং ক্ষতিটা বের করতে পারি। মনে রাখতে হবে লাভ এবং ক্ষতি এই দুইটাই কিন্তু ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। ধরো এই কলমটা আমি কিনলাম 50 টাকায়, বিক্রি করেছি 60 টাকায়, তার মানে ক্রয় মূল্য 50 টাকা যেহেতু আমি জানি, তার মানে কত টাকা লাভ হলো আমি পেয়ে যাচ্ছি। আবার ক্ষতিটাও আমি একইভাবে বের করতে পারবো। আমরা তাহলে শতকরা লাভ এবং শতকরা ক্ষতি বিষয়ে সম্পর্কে আমরা একটু জেনে নিই। খেয়াল করো, শতকরা লাভ এবং শতকরা ক্ষতি এই বিষয়টার দিকে একটু মনোযোগ দাও। দেখো, শতকরা লাভ হচ্ছে, ধরো এই কলমটা আমি 50 টাকায় যে কিনলাম, এই কলমটা যদি আমি 60 টাকায় বিক্রয় করতে চাই, তাহলে আমার এই যে 10 টাকা লাভ করলাম, এটা হচ্ছে শতকরায় কত লাভ হলো আমার, শতকরায় কত লাভ হলো। দেখো, আমরা লাভ শব্দটা সম্পর্কে আমরা লাভের সূত্রটা একটু শিখে নেই। ধরো আমি যদি লাভের সূত্রটা জানতে চাই, তাহলে লাভের সূত্র কি হবে? আমি একটা কলম 50 টাকায় কিনলাম, 60 টাকায় বিক্রয় করলাম। তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে আমার লাভ হয়। তাহলে লাভ মানে কি? বিক্রয় মূল্যর থেকে ক্রয় মূল্য কম হবে। বিক্রয় মূল্যর থেকে ক্রয় মূল্য কি হবে? কম হবে। তাহলে আমরা লাভ করতে পারবো। আচ্ছা, যদি আমরা ক্ষতি করতে চাই, ক্ষতি, তাহলে কি হবে? ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য কম হবে। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই ক্ষতিকে কিন্তু আমরা আবার বলতে পারি লোকসান। ক্ষতিকে আমরা কি বলতে পারি? লোকসান। কথা বুঝতে পেরেছো? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে আমরা লাভ এবং ক্ষতি বের করতে পারি। আজকের টপিকে আলোচনার বিষয় হচ্ছে শতকরা লাভ। তাহলে আমরা লাভ এবং ক্ষতি থেকে শতকরা লাভ বের করতে পারবো কিভাবে? শতকরা লাভের ক্ষেত্রে তুমি একটা জিনিস মনে রাখবা, শতকরা লাভের ক্ষেত্রে তুমি একটা জিনিস মনে রাখবা, সেটা কি জানো? দেখো, যখন তোমাকে শতকরা লাভ বের করতে বলবে, তখন তুমি ক্রয় মূল্য দেখে নিবা আগে কত আছে। তাহলে আমি যদি শতকরা লাভের সূত্রটা লিখতে চাই, শতকরা লাভ সমান, তুমি কি করবা? লাভ যেহেতু আছে, শতকরা লাভ, তাহলে তুমি লিখবা ক্রয় মূল্যর উপরে লাভ গুণ কত? 100। তাহলে তুমি শতকরা লাভ পেয়ে যাবা। বুঝতে পেরেছো? একইভাবে তুমি যদি শতকরা ক্ষতিটা পেতে চাও, তাহলে শতকরা ক্ষতি সমান ক্রয় মূল্য ওপরে ক্ষতি গুণ দিতে হবে কত দিয়ে? 100 দিয়ে। অর্থাৎ আমরা যদি লাভ পেতে চাই তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে পেয়ে যাচ্ছি। তার মানে বিক্রয় মূল্য বেশি হলেই তো আমার লাভ হবে। আমরা যদি ক্ষতি পেতে চাই তাহলে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য কম হলেই তো আমাদের ক্ষতি হবে, তাই না? একইভাবে আমরা যদি শতকরা লাভ পেতে চাই, যখন লাভের কথা আসবে, শতকরা লাভ ক্রয় মূল্যের উপরে নির্ভর করবে। তাহলে ক্রয় মূল্যের উপরে তুমি যতটুকু লাভ করলা সেটা দিবা, পাশে গুণ দিবা 100 দিয়ে, অঙ্ক হয়ে যাবে। একইভাবেই শতকরা ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যের উপরে ক্ষতি দিবা, পাশে গুণ দিবা 100 দিয়ে, তোমার অঙ্ক হয়ে যাবে। আমরা একটু তাহলে দুইটা অঙ্ক করি, খেয়াল করো, মনোযোগ দাও। এখানে বলেছে যে একটি কলম 50 টাকায় ক্রয় করলাম, তার মানে কলমটার ক্রয় মূল্য 50 টাকা, আমরা কলমটা 56 টাকায় বিক্রয় করলাম। তাহলে আমাকে বলছে লাভ কত পার্সেন্ট হবে, অর্থাৎ শতকরা লাভের পরিমাণ তুমি বের করো। আমাদের কি কি দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা আগে লিখে নিব কি দেওয়া আছে। দেওয়া আছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। ক্রয় মূল্য আমরা পাইলাম 50 টাকা। 56 টাকায় বিক্রয় করলাম, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 6 টাকা। সেটা আমরা বের করব। আমরা লিখবো লাভ সমান 56 থেকে আমরা 50 বিয়োগ করব, 56 বিয়োগ 50 টাকা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত টাকা? 6 টাকা। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম লাভ। তাহলে আমি ক্রয় মূল্য পাইলাম, লাভ পাইলাম, আমি শতকরা লাভ বের করতে পারবো না? তাহলে আমি যদি শতকরা লাভ বের করতে চাই, আমরা জানি শতকরা
লাভ সমান ক্রয় মূল্যের উপরে লাভ, আমি যেটা বলেছিলাম একটু আগে বাবা, ক্রয় মূল্যর উপরে লাভ গুণ কত হবে বলতো 100, তাই তো? আমি একটু সূত্রতে মানটা বসে দেই, খেয়াল করো। আমি যদি সূত্রতে মানটা বসে দিতে চাই, আমার এখানে ক্রয় মূল্য কত আছে 50 টাকা, তাহলে 50, লাভ কত হয়েছে 6 টাকা, 6 গুণ করব কত দিয়ে 100 দিয়ে। এই 50 কিন্তু হর, এই 100 নিচে মনে মনে 1 আছে, তাহলে এই 50 দিয়ে কিন্তু হরকে দিয়ে লবকে কিন্তু কাটা যাচ্ছে, তাহলে 50 দিয়ে যদি আমি 100 কে ভাগ করতে চাই তাহলে কত হবে 2, নিচে তো কিছু নাই, 6 আর 2 গুণ করো, অ্যান্সার হবে কত 12। অর্থাৎ এই পণ্যটা যখন আমি 50 টাকার একটা পণ্য, যখন আমি 50 টাকার একটা পণ্য আমি যদি সেটা 56 টাকায় বিক্রয় করি, তাহলে আমার শতকরা লাভের পরিমাণ হবে কত 12%। কত পার্সেন্ট? 12%। বুঝতে পেরেছেন? অনেক সহজ না? আমরা একটু শতকরা ক্ষতির অঙ্ক করব একটা, খেয়াল করো। আমাদের পরের প্রশ্নটা দেওয়া আছে, একটি খাতা 15 টাকায় ক্রয় করলাম, করে আমি সেটা 12 টাকায় বিক্রয় করলাম, তার মানে ক্রয় মূল্যের চাইতেও বিক্রয় মূল্য এখানে কম। তাহলে 15 টাকায় ক্রয় করে আমি যদি 12 টাকায় বিক্রয় করতে চাই, তাহলে আমার ক্ষতি পরিমাণ কত হবে শতকরায়, সেটা তুমি বের করো। তাহলে আগে ক্রয় মূল্যটা আমার লিখতে হবে, কি দেওয়া আছে, তাহলে আমি লিখবো কি দেওয়া আছে, দেওয়া আছে ক্রয় মূল্য কত দেওয়া আছে বলতো 15 টাকা। আচ্ছা, আমার ক্ষতি হয়েছে কত, আমার কিন্তু 12 টাকায় বিক্রয় করছি, তার মানে 15 টাকার থেকে 12 টাকা কম, তাহলে আমরা লিখবো ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে যদি আমি বিক্রয় মূল্য বিয়োগ করি, তাহলে আমার আসছে কত টাকা 3 টাকা। এটা হয়েছে আমার কি বলতো ক্ষতি, এটা আমার কি ক্ষতি। আচ্ছা বুঝলাম, আমার কিন্তু শতকরা ক্ষতি চাইছে, তাহলে আমি লিখবো আমরা জানি শতকরা ক্ষতি সমান ক্রয় মূল্যের উপরে ক্ষতি, অর্থাৎ ক্ষতি বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপরে ক্ষতি গুণ কত বলতো 100, তাই তো? আমরা একটু মানটা যদি বসাই, আমার এখানে ক্রয় মূল্য কত আছে, আমার এখানে ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 15 টাকা, তাহলে 15 উপরে কত 3 টাকা হচ্ছে ক্ষতি হয়েছে, এটাকে গুণ করব কত দিয়ে 100 দিয়ে, 3 দিয়ে 15 কে ভাগ করো, 3 লব 15 হর, 3 দিয়ে 15 কে ভাগ করলে 5 বার, এই 5 দিয়ে কিন্তু আবার 100 কে ভাগ করা যায়, তাহলে অ্যান্সার হবে 20 বার। তার মানে 5 দিয়ে 100 কে ভাগ করলে হবে 20। তাহলে আমরা বলতে পারি আমাদের এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম কত, আমরা পেয়ে গেলাম 20%। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি যদি তোমাকে এই দুইটা অঙ্ক করতে দেই, একজন ফল বিক্রেতা 1 ডজন কলা 50 টাকা দরে, অর্থাৎ 50 টাকা দরে ও কলা কিনলো, কিনে সে বাজারে তা 58 টাকা দরে বিক্রয় করলো, অর্থাৎ ক্রয় মূল্য ছিল 50 টাকা, বিক্রয় মূল্য হলো 58 টাকা। তাহলে তার যেটা লাভ হবে সেটা শতকরায় কত, এটা তুমি বের করে দিবা। আচ্ছা, একটি বল 20 টাকায় ক্রয় করে 8 টাকায় বিক্রয় করা হলো, তাহলে শতকরা কত টাকা লোকসান হবে? এই লোকসান মানে কিন্তু ক্ষতি, লোকসান মানে কি ক্ষতি, লোকসান মানে কি ক্ষতি। তাহলে শতকরা লাভ কত হবে, শতকরা ক্ষতি কত হবে, এই দুইটা অঙ্ক সমাধান করে তুমি কমেন্ট বক্সে জানিয়ে দাও এই দুইটা প্রশ্নের উত্তর কত হবে। এই ধরনের চমৎকার অঙ্কগুলো আমরা আমাদের ইউটিউব পেজে দিয়ে থাকি, তোমরা ইউটিউবে গিয়ে যদি ম্যাথ কেয়ার হোম লিখে সার্চ দাও, তাহলে সবার প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারবা, সেখানে গণিত রিলেটেড অনেক ভিডিও দেওয়া থাকে, তোমাদেরকে দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই ইউটিউবে যখন তুমি ভিডিও দেখবা শেখার জন্য ভিডিও দেখবা। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।